তো আমাদের গেমে কিন্তু 4টা জিকে দেওয়া হয়েছে, তো যেখান থেকে আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারবেন। তো আজকে আমি আপনারা হয়তো অনেকেই অনেক রকম ভিডিও দেখে ফেলছেন যে আপনার জন্য কোনটা নেওয়া ঠিক হবে। তো আমি আজকে এরকম কোনো সাজেশন আপনাদের দিব না, আমি জাস্ট আপনাদেরকে এটা বলবো যে অ্যাটাকিং জিকের কাজ কি, দেন আপনার ডিফেন্সিভ জিকের কাজ। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আজকে আমি ফুলফিল একটা রিভিউ দিব, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন টাইপের জিকেটা আপনার জন্য বেটার হবে। তো চলুন কথা না বলে ভিডিওতে যাও। তো এইখানে প্রথম যে জিকেটা আছে, তো এই জিকেটা যদি আপনি দেখেন, তো এই জিকে মূলত আপনার এই মূলত আপনার অ্যাটাকিং জিকে। তো অ্যাটাকিং জিকের কাজটা কি সেটা হলো, এটা আমি একটু পরে বলতেছি। তো এইখানে আমরা যদি আবার দ্বিতীয় নাম্বার সিবি মানে দ্বিতীয় নাম্বার জিকেটা দিই, তো এই মূলত আমরা লিভাকোভিচ। তো এই মূলত আপনার হলো ডিফেন্সিভ জিকে। প্রথমে যদি আমরা ডিফেন্সিভ জিকে কি এইটা সম্বন্ধে জানি, তো আমি বলতে চাই যে মূলত আপনার নিচের পজিশনটা হোল্ড করবে। আপনার জিকে আগায় যাবে না, 1v1 সিচুয়েশনে সে আগায় যাবে না, তার নিজের পজিশনটা হোল্ড করে রাখবে। সো এখানে আমি আমার নিজের স্কোয়াডে আপনার ডিফেন্সিভ একটা জিকে ইউজ করি। এখানে সিমন এই মূলত ডিফেন্সিভ একটা জিকে, যে ওই কি করে যে আপনার যখন কোনো যদি 1v1 সিচুয়েশন হয়, ও কখনোই আগায় যায় বল নিতে চায় না, ও ওর পজিশনই হোল্ড করে যতক্ষণ পর্যন্ত আমি ম্যাচ আপ প্রেস করে উপরে না নিয়ে আসি। এইটার এর একটা সুবিধা আছে, একটা ফায়দা। এই মূলত আপনার মানে লং রেঞ্জ শুটিং, লং রেঞ্জ কার্লার, দেন স্টানিং শট, এই সমস্ত সেভগুলো খুব ভালোভাবে দিবে অ্যাটাকিং গোলকিপারের থেকে। তো এটা আপনি বুঝতে পারলেন যে যে মানে আপনার ডিফেন্সিভ যে জিকে আছে, ওই জিকেটা তার নিজের পজিশন হোল্ড করবে। আর মূলত লং রেঞ্জ শুটিং এই সমস্ত টাইপের, অত লং রেঞ্জ কার্লার এই সমস্ত শুটিং টাইপের খুব একটু এক্সপার্ট, মানে এগুলো খুব ভালোভাবে সেভ দিবে। তো এইখানে আবার অ্যাটাকিং জিকের কাজটা কি, সেই মূলত যে 1v1 সিচুয়েশনে আপনার অপোনেন্টের পায়ে থেকে বল নেওয়ার জন্য সে আগে যায় বলটা নিয়ে নিবে। এই মূলত এর মূল অ্যাবিলিটি হলো এই টাইপ ধরতে গেলে। এইগুলো যে এই মূলত লং রেঞ্জ কার্লার, দেন আপনার লং রেঞ্জ শুটিং, এইগুলো যে একদমই ধরতে পারবে না এমন কি। এই মূলত হবে কি, আপনার যে 1v1 সিচুয়েশন থাকবে, ওই সিচুয়েশনকে খুব ভালোভাবে ট্যাকল করবে, যেটা আপনার ডিফেন্সিভ মানে গোলকিপার অতটা ভালোভাবে করতে পারবে না। কিন্তু আপনার লং রেঞ্জ শুটিং, লং রেঞ্জ কার্লার, স্টানিং শট ইত্যাদি মানে দুর্গের টাইপের শট থেকে একটু মনে করেন না পেছানো থাকবে আপনার মনে করেন ডিফেন্সিভ জিকেট। এই দুটাই হলো এদের মধ্যে পার্থক্য। তো এখন আমি একটা জিনিস বলে দিচ্ছি, যারা মূলত কুইক কাউন্টার রেখে, তাদের জন্য কি অ্যাটাকিং জিকে মানে ইউজ করা ঠিক হবে? একদমই না। কারণ আপনার যদি দেখেন যে আপনার কুইক কাউন্টারে মূলত আপনার মানে ডিফেন্স লাইন ব্রেক করা একদম ইজি। এই টাইমে যদি আপনার মানে জিকে উপরে উঠা যায়, ও হয়তো বা চিপ শট মেরে দিবে, দেন হয়তো বা ডাবল টাচ করে একটা শট মেরে দিল, আপনার করা কিছু থাকবে না। তো আমি যারা মূলত মানে কুইক কাউন্টার ইউজ করেন, তাদের জন্য অ্যাটাকিং জিকে ভালো একটা অপশন না, আপনি ওইখানে ডিফেন্সিভ জিকে ইউজ করতে। তো আর যারা মূলত আপনার মনে করেন লং বল কাউন্টারে খেলেন, তারা মূলত আপনার ডিফেন্স লাইন এমনিতে খুব একটা ব্রেক করা যায় না, আর ব্রেক করলে দেখা যায় অনেক গ্যাপ পাওয়া যায়। তো যার কারণে আপনি লং বল কাউন্টারে আপনি অ্যাটাকিং জিকে ইউজ করতে পারবেন। তো এখন আপনারা নিজেরাই চয়েস করে নেন। এখানে আপনি পিকফোর্ড, দেন আপনার লিভাকোভিচ, দেন কস্টা, এই সমস্ত ভালো ভালো জিকের কাছ থেকে আপনি কোন জিকেটা আপনার জন্য বেটার হবে, তো ওইখান থেকে একটা জিকে আপনি নিয়ে নেন। এটা আপনার উপর ডিসিশন যে আপনি কারে নিন। আপনারা ইতিমধ্যে অনেকটি ভিডিও দেখে ফেলছেন, আমি জানি। আমি এই ভিডিওতে ইচ্ছা করে লেটে বানাইতেছি যে আমি এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করে দিব, আপনাদের ভালো বুঝার মানে ভালোভাবে বুঝবেন তাই আর। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। অসংখ্য